ছাত্র বন্ধুরা, আজ আমরা ক্লাস 12-এর ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রে যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আমরা আরেকটা অংশ পড়ে নেব, দেখে নেব। আজকে আমরা যে জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু, বাংলায় যেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। সংজ্ঞা: ইলেকট্রিক ডাইপোল কাকে বলে? ইলেকট্রিক ডাইপোল হচ্ছে দুটো সমপরিমাণ বিপরীতধর্মী আধান, যদি একে অপরের থেকে ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে যে সংস্থাটি তৈরি হয় তাকেই আমরা বলবো ইলেকট্রিক ডাইপোল। দুটো সমপরিমাণ বিপরীতধর্মী তড়িৎ আধান একে অপরের থেকে সামান্য বা ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে যে সংস্থা তৈরি করে তাকে আমরা বলবো ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। সাপোজ একটা প্লাস আধান, কিছুটা দূরে একটা মাইনাস আধান, এরা যে সংস্থাটা তৈরি করবে সেটাকে বলা হবে ইলেকট্রিক ডাইপোল। সাধারণত আমরা যদি পারমাণবিক লেভেলে বা আণবিক লেভেলে হাইড্রোজেন কিছু উদাহরণ দিই, যেমন ধরো জলের অণুর ক্ষেত্রে এখানে হচ্ছে H2O, এখানে H, এটা প্লাস, এখানে H প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই দুটো আধানের ভরকেন্দ্র এইখানটা প্লাস আর এটা হচ্ছে ওই মাইনাস, এই দুটোর মধ্যে যে দূরত্ব এটা একটা ডাইপোল তৈরি করে। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার যে অণু HCl অণু, এটা H আর এটা হচ্ছে Cl অণুর যে Cl পরমাণুর যে আধানের যে ভরকেন্দ্র, অর্থাৎ H পরমাণুর প্লাস আধান আর Cl পরমাণুর মাইনাস আধান, এদের মধ্যে সামান্য দূরত্ব আছে এবং এরা একটা ডাইপোল তৈরি করেছে। জল অণু এরকম ধরনের ডাইপোল তৈরি করে। এরকম ধরনের অসংখ্য অণু রয়েছে যারা যেখানে বিপরীতধর্মী আধান, অবশ্যই এখানে 2 আধান, ঋণাত্মক আধান হিসেবে 2 হতে হবে, এটা 2 মাইনাস বা -2। তো এইরকম ধরনের যে সংস্থা, এই সংস্থাকে আমরা বলি ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর যে চিহ্নের সাহায্যে আমরা তড়িৎ দ্বিমেরুকে প্রকাশ করি সেটা হচ্ছে পি অক্ষর দ্বারা, ছোট হাতের ইংরেজি পি অক্ষর দ্বারা প্রকাশ করি। তো তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা জানলাম, আমরা এবার যে অংশটা জেনে নেব তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে কি বলছি? একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান কিছু দূরে আছে, সাপোজ ধরে নেওয়া যাক এদের মধ্যে দূরত্ব L, এখানে প্লাস কিউ আধান, এখানে মাইনাস কিউ আধান। আমি যদি এখান থেকে চিহ্নগুলো তুলে দিই, এখানে লিখি প্লাস কিউ মাইনাস কিউ, এটা পরস্পর থেকে L দূরত্বে অবস্থান করছে। তাই ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি বলি আমরা? সংজ্ঞা হিসেবে কিভাবে বলবো? তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে বুঝি যে তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের যে গুণফল, অর্থাৎ এখানে প্লাস কিউ মাইনাস কিউ এর মধ্যে একটি আধান কিউ এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা যখন L দিয়ে লিখি তখন সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যেটাকে আমরা পি অক্ষর দিয়ে লিখি এবং ভেক্টর দিয়ে লিখলে ভেক্টরটা এরকম ধরনের হয়। অর্থাৎ সমপরিমাণ আধানের কোন একটি আধানের মান এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে দিয়ে গুণ করে দিলে যেটা পাই আমরা সেটাকেই বলা হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবং এটা একটা ভেক্টর রাশি এবং এর দিক আছে, এর দিক হচ্ছে মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে। মনে রাখতে হবে মাইনাস কিউ আধানের থেকে প্লাস কিউ আধানের দিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান, এবং সেটাকে আমরা পি অক্ষর ধরে লিখি। একক কি হবে? এসআই একক হবে কুলম্ব মিটার, আর সিজিএস হবে ইএসইউ আধান ইন্টু সেন্টিমিটার,
ঠিক আছে, এইগুলো একক। আর আমরা যদি মাত্রার কথা বলি তাহলে মাত্রাটা কি হবে, মাত্রা হবে মাত্রা কি হবে, কিউ ইন্টু এল, কিউ এর মাত্রা আই ইন্টু টি, অর্থাৎ আই ইন্টু টি ইন্টু এল। আইটিটা কিউ হিসেবে প্রকাশ করার জন্য, আর এলটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, আইটিটা হচ্ছে অর্থাৎ আধানের যে মাত্রা সেটা হচ্ছে আই ইন্টু টি। তো এটা হয়ে গেল তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত বিষয়। ঠিক আছে, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো তড়িৎ দ্বিমেরুর মোট আধানের পরিমাণ সবসময় শূন্য হয়, কারণ প্লাস আধান মাইনাস আধান এবং এগুলো সমান এবং বিপরীত হওয়ার জন্য মোট তড়িৎ আধান শূন্য হয়। কিন্তু এই তড়িৎ দ্বিমেরুর চারিদিকে এই তড়িৎ দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ড কিন্তু শূন্য হয় না, অর্থাৎ এদের জন্য এর চারপাশে তড়িৎ ক্ষেত্রের একটা ভ্যালু থাকবে, মান থাকবে। বিভিন্ন অবস্থানে এই তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন মান হয়। আমরা সেই ক্যালকুলেশনই করব তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ ক্ষেত্রের পরিমাণ। তড়িৎ ক্ষেত্রের পরিমাণ নির্ণয় করার জন্য কতগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রকে আমরা আইডেন্টিফাই করে নেব, বিশেষ বিশেষ ক্ষেত্রকে আমরা বিবেচনা করে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করব। তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের মান আর কি, মান নির্ণয়। তড়িৎ দ্বিমেরুর প্রান্ত অবস্থানে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, প্রান্ত অবস্থানে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ দ্বিমেরুর প্রান্ত অবস্থানে তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরু আছে প্লাস কিউ, সরি এটা মাইনাস কিউ লেখা যাক, প্লাস কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব 2l। আমি আগেই কিন্তু ধরেছিলাম এখানে এল ধরেছিলাম, কিন্তু এক্ষেত্রে ক্যালকুলেশনের সুবিধার জন্য 2l ধরেছি, প্রবলেম কিছু না। এক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হবে কিউ ইন্টু 2l। এখানে দুটো আধানের মধ্যে দূরত্ব এল হওয়ার জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে কিউ ইন্টু এল। এখানে দুটো তড়িৎ দ্বিমেরুর মধ্যে দূরত্ব 2l ধরার জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইজিক্যাল টু হবে অ্যাকচুয়ালি পি ইজিক্যাল টু 2ql, এটা হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, এখানে একটা আধান কিউ আধান আছে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। তড়িৎ দ্বিমেরু প্রান্ত অবস্থান মানে হচ্ছে সোজাসুজি, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু বরাবর যদি আমরা এটাকে বাড়িয়ে যাই, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কোনো একটা বিন্দু, যেটাকে আমরা এক্স বিন্দু হিসেবে ধরলাম, এক্স বিন্দু, ঠিক আছে, বা এখানে সবচেয়ে ভালো হয় ধরা পি বিন্দু হিসেবে, বড় হাতের পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবো, মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করবো। এটাকে বলা হয় প্রান্তীয় অবস্থান। আরেকটি অবস্থান হচ্ছে লম্ব অবস্থান, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুকে একটা তড়িৎ দ্বিমেরুর যে লম্ব সমদ্বিখণ্ড, অর্থাৎ দুটো আড়াআড়ি ভাবে ভাগ করে নিতে হবে, লম্ব সমদ্বিখণ্ড লম্বভাবে, সেই লম্ব সমদ্বিখণ্ডের উপরে কোনো একটা বিন্দুতে, উপরের দিকে বা নিচের দিকে কোনো একটা বিন্দুতে যে প্রাবল্যের মান সেটা একটা নির্ণয় করব। আর তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য কোনো একটা বিন্দুতে প্রাবল্যের যে মান সেইটা আমরা নির্ণয় করব। আপাতত ধরে নিই যে এই তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী যে অংশ, এই জায়গাটাকে, এই জায়গা থেকে এই পি বিন্দুর দূরত্বকে আমরা আর দ্বারা প্রকাশ করছি, আর অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর মাঝামাঝি যে অবস্থান, সেই অবস্থান থেকে ওই পি বিন্দু, যে বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করবো, সেই পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। ঠিক আছে, এখানটা আমি নাম দিয়ে দিচ্ছি, এই জায়গাটার নাম দিয়ে দিচ্ছি ও বিন্দু, নাম দিয়ে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে, ও বিন্দু। আচ্ছা, আর এখানটার নাম দিয়ে দিই এ, আর এটা হচ্ছে বি, বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় আমরা করব। কি ঘটবে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে? দেখো, এই প্লাস আধানের জন্য এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে গেলে এখানে একটা ধনাত্মক একক আধান রাখতে হবে, ধনাত্মক তড়িৎ আধান, এটা একক। তাহলে একক ধনাত্মক আধানের উপর কিউ একটা বল প্রয়োগ করবে, যার অভিমুখ হবে এই দিকে, যেহেতু প্লাস আধান। ঠিক আছে, সেটাকে আমরা E1 দিয়ে প্রকাশ করলাম। E1টা হচ্ছে কি, প্লাস কিউ আধানের জন্য
তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। আর মাইনাস কিউ আধানের জন্য এখানে এদিকে এখানে একটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে, যেটা উল্টো দিকে হবে E2, অর্থাৎ এখানে মাইনাস আর এখানে একক ধনাত্মক আধান যাকে আকর্ষণ করবে। তাহলে আমরা অঙ্কের ভাষায় যদি E1 লিখি, E1 সমান কত হবে? E1 এসআই পদ্ধতি হলে 1/4 এসআই, অর্থাৎ এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে E1 আর E2 লব্ধি, অর্থাৎ E1টা বেশি হবে। আমরা ক্যালকুলেট করলে বুঝতে পারবো, যেহেতু প্লাস কিউ আধানটা এই পি বিন্দু থেকে কাছে আছে, ফলে বিকর্ষণ বলটা বেশি হবে। মাইনাস কিউ আধানটা পি থেকে দূরে আছে, তাই আকর্ষণ বলটা কম হবে, লব্ধি বলটা হবে E1 মাইনাস E2। তাহলে E1 সমান কত? E1 1/4 প্লাস কিউ, অর্থাৎ কিউ বাই এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কি, এটা টোটাল হচ্ছে আর, আর তার থেকে এই এটা যদি 2L হয় তাহলে এই অংশটা L বাদ চলে যাবে, আর থেকে L বাদ দিলে আর থেকে আর মাইনাস এল তার স্কোয়ার। এটা হবে কোন অভিমুখে? ই অভিমুখে। আমরা যদি ভেক্টর দিয়ে লিখি, ওপি অভিমুখে ভেক্টর দিয়ে লিখলে E2 সিমিলারলি E2 কত হবে? 1/4 কিউ বাই এইখান থেকে এই দূরত্ব আর, আর তার সঙ্গে এই মাইনাস কিউ দূরত্ব আরও একটা এল যোগ হবে, তাহলে আর প্লাস এল তার স্কোয়ার। কোন অভিমুখে? ও এর দিকে, ওপি অভিমুখে। তাহলে লব্ধি প্রাবল্য কত হবে? লব্ধি প্রাবল্য ই সমান E1 মাইনাস E2, কারণ এখানে আর মাইনাস এল দিয়ে ভাগ করার জন্য এই রাশিটা ছোট হবে, অবশ্যই এটাকে কাছে হওয়ার জন্য এই প্লাস কিউ এর জন্য E1টা সেটা বেশি, মাইনাস কিউ এর জন্য E2টা সেটা কম। এবং অঙ্ক দিয়ে বোঝা যাচ্ছে যে এইখানটা মাইনাস থাকার জন্য এই ফ্যাক্টরটা বড় হবে, এখানে প্লাস থাকার জন্য আর প্লাস এল এটা ছোট হবে। তাহলে E ইকুয়াল টু E1 মাইনাস E2 সমান 1/4 কমন হয়ে গেল, কিউটাও বের করে নিলাম 1/r মাইনাস এল তার স্কোয়ার। আচ্ছা মুছে দিই, ছোট করে লেখা হয়ে যাচ্ছে বোঝার সুবিধার জন্য। এটা ইকুয়াল টু কি হবে? 1/4 এখানে কিউ কমন নিয়ে নিয়েছি, নিয়ে তাহলে 1/r মাইনাস এল তার স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল তার স্কোয়ার। এবং ভেক্টরের দিকটা কোন দিকে হবে? ওপি বরাবর, যেহেতু E1 বেশি তাহলে ওপি দিক বরাবর হবে। ঠিক আছে, তো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, ওই সম্পর্কটাকে এক কথায় একদম লিখবো, E ইকুয়াল টু 1/4 ওটাকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে নিচে হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু কী হবে, এখান থেকে দেখো এখান থেকে হবে আর স্কোয়ার প্লাস 2RL প্লাস এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস 2RL মাইনাস এল স্কোয়ার, আর স্কোয়ার এল স্কোয়ার বাদ করে যাবে, চলে আসবে এখানে 4R ইন্টু এল। এটা দিকটা হবে ওপি বরাবর ভেক্টর দিয়ে যদি লিখি, তাহলে E সমান কত হবে? 1/4 এখানে 2 রেখে 2R ইন্টু এল, সেটা আমি আগেই লিখেছিলাম, দেখো 2QL সরি এখানে একটা কিউ লেখা হয়নি, এখানে একটা কিউ অমিট হয়ে গেছে। তাহলে 2 ইন্টু 2RL ইন্টু কিউ, ওই কিউটাকে এখানে নিয়ে এলাম, ঠিক আছে, বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে একটা হোল স্কোয়ার চলে থাকবে, ঠিক আছে, এই হোল স্কোয়ার থাকবে এবং এখানটা হোল স্কোয়ার থাকবে। এটা কিন্তু সাজিয়ে লিখে যে 2RL কিউব, এটা অ্যাকচুয়ালি আটটাকে বের করে নিলে, এখান থেকে 2R করে নিলে এটা অ্যাকচুয়ালি হবে ই লিখলে ওপি বরাবর, এটাকে যদি 1/4 2R বেরিয়ে এলো, 2L ইন্টু কিউব আর বেরিয়ে এসছে 2L ইন্টু কিউব বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং তার মান এবং তার অভিমুখ। এবং ঠিক আছে, এটা তার অভিমুখ, অর্থাৎ এটাকে বলা হয় ইংরেজিতে এন্ড অন পজিশন। কোনো একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এন্ড অন পজিশনে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এবং তার মানটা কত হবে, সেটা হচ্ছে 1/4 2R ইন্টু 2L ইন্টু কিউব
বাই আর স্কোয়ার, এইটা আর একটু লিখে দিতে হবে, 1/4πε0 2r, এটা হচ্ছে পি হয়ে যাবে, এটা হচ্ছে পি, অর্থাৎ এই যে 2ql, এটা পি, অর্থাৎ পিটাকে যেটাকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলা হয়, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার ইন্টু ওপি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশনটা হচ্ছে যদি আমরা আগেই বলেছি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞায় যে এই 12 দৈর্ঘ্যটা খুবই ক্ষুদ্র, এবং সেক্ষেত্রে যদি এই 12 দৈর্ঘ্যটা বা এল দৈর্ঘ্যটা আর এর তুলনায় খুব ছোট হয়, এল দৈর্ঘ্যটা বা 12 দৈর্ঘ্যটা আর এর তুলনায় যদি খুব ছোট হয়, অর্থাৎ এল লেস দ্যান আর যদি হয়, তাহলে আমরা এলটাকে নেগলেক্ট করতে পারি। একটু গণিত দিয়ে একটা আওয়াজ কয়েকটা ভুল করেছিলাম, হ্যাঁ, এই গণিত দিয়ে দেখানো যায়, অঙ্কের দিয়ে, যে এটা হবে 1/4πε0 2rp বাই নিচে আসবে r⁴ আমরা যদি এলটাকে নেগলেক্ট করি। এখানে কমন নিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা আর স্কোয়ার কমন নিলে 1 - l/r², l/r² এর অনুপাতটা লেস দ্যান 1, ফলে নেগলেক্ট করলে r⁴ হবে, এবং সেখান থেকে যেটা আসবে e = এবং এটাও কি বরাবর, e = 1/4πε0, এই আর কেটে গিয়ে 2p/r3, এটা মনে রাখতে হবে। এবং যদি ভেক্টর না দিই, মানটাকে লিখি, তাহলে হচ্ছে এইটা e = 1/4πε0 2p/r, এটা অবশ্যই ছোট হাতের পি, ভেক্টর দিয়ে লিখলে এরকম পি দিয়ে লিখতে হবে। এবং এটাকে লেখার সময় এখানে একটা প্যারালাল চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ এটাকে বলা হয় এন্ড অন পজিশনের চিহ্ন, অর্থাৎ এই দিক বরাবর, অক্ষ বরাবর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 1/4πε0 2p/r। এখানে একটা অ্যাজাম্পশন রয়েছে, সেটা হচ্ছে যে ওই এল দৈর্ঘ্যটা যদি আর এর থেকে অনেকটা ক্ষুদ্র হয়, তাহলে সেক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর প্রান্তীয় অবস্থানের জন্য এটা। আমরা চলে যাব তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আবার মনে করিয়ে দিই যে একটা তড়িৎ দ্বিমেরুর মোট আধান শূন্য হলো, তার চারিদিকে কিন্তু তড়িৎ ক্ষেত্র আছে। এটা একটা পার্টিকুলার পজিশনে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করলাম। এরপরে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, মুছে দিই এটা। আমরা চলে যাব, আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। ছবিটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, একটু বড় করে আঁকলাম, প্লাস কিউ মাইনাস কিউ, এদিকে হচ্ছে প্লাস কিউ। ঠিক আছে, এই যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দু নিচ্ছি, এটাকে অবশ্যই 2l ধরছি আমাদের হিসেবের সুবিধের জন্য আমরা 2l নিলাম। এই 2l এবং এই লম্ব সমদ্বিখণ্ডক, এটা অবশ্যই লম্ব সমদ্বিখণ্ডক থেকে r দূরে একটা বিন্দু p বিন্দু নিলাম। ঠিক আছে, এই p বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন দেখো, এইখানে প্রাবল্য নির্ণয় করার মানে একটা একক ধনাত্মক আধান রাখতে হবে। এই একক ধনাত্মক আধানের উপর প্লাস কিউ আধান একটা বল প্রয়োগ করবে। কোন দিকে বল প্রয়োগ করবে? এই যে আমরা সরাসরি যোগ করি জিনিসটাকে, এদিকে একটা বল প্রয়োগ করবে, আমি সেটা ধরি E1 বল প্রয়োগ করবে। আচ্ছা, এখানে একক ধনাত্মক আধান রাখলে, অর্থাৎ প্রাবল্য যদি নির্ণয় করি, তাহলে এই প্লাস কিউ আধান কি করবে? একে আকর্ষণ করবে এই দিক বরাবর, এটাকে ধরলাম E2। এখন দেখো, একটু ছোট বড় হয়েছে, অ্যাকচুয়ালি এই দূরত্ব আর এই দূরত্ব দুটোই সমান। নাম দিয়ে দিই, এটা পি বিন্দু, বড় হাতের পি। আগের ছবির মতো এই জায়গাটায় বোধহয় এ দিয়েছিলাম, এটাকে বি দিয়েছিলাম। ঠিক আছে, আর এই জায়গাটায় ধরো এন দিয়ে দিই নাম। আচ্ছা, হিসেব অনুযায়ী এই E1 কত হবে? হিসেব অনুযায়ী E1 সমান হবে 1/4πε0 কিউ বাই প্লাস কিউ, অ্যাকচুয়ালি কিউ বাই কত? কিউ বাই এপি স্কোয়ার, ঠিক কিনা?
ভেক্টর দিলাম না, ভেক্টরটা দেখতে পাচ্ছি কোন দিকে। E2 সমান কত হবে 1/4πε0 মাইনাসের জন্য এদিকে আর এই প্লাসের জন্য বিকর্ষণ করছে উপরের দিকে, সেটা কত হবে q বাই এটা হবে p b স্কয়ার বা bp স্কয়ার দুটোই লেখা যায়, ঠিক আছে। এখন হিসেব অনুযায়ী ap আর bp সমান, কারণ হচ্ছে এটা এইটাও সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটাও একই রকম, এই দূরত্ব সমান, এই দূরত্ব সমান, অর্থাৎ এইগুলো দুটোই সমান হওয়ার জন্য E1 সমান কি হবে E2, অর্থাৎ মানের দিক থেকে E1 E2 সমান। আচ্ছা, এই বিন্দুতে তাহলে লব্ধি প্রাবল্য কত হবে? এখানে কিন্তু E1 আর E2 দুটো দিক আলাদা, ঠিক আছে। দুটো দিক আলাদা হওয়ার জন্য এখানে লব্ধি প্রাবল্য নির্ণয় করার ক্ষেত্রে একটু ভেক্টর বিভাজন দরকার। এখানে কিভাবে করবো দেখো, এই যে এই ভেক্টরটা দুটো উপাংশ আছে, একটা এই দিক বরাবর আছে আর একটা কোন দিকে থাকবে, এই দিক বরাবর থাকবে, ঠিক আছে। আবার E2 ভেক্টরের দুটো উপাংশ থাকবে, একটা এই দিক বরাবর থাকবে আর একটা এই দিক বরাবর থাকবে। সাপোজ ধরে নিই এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা বা এটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে E1 এটা থিটা হলে এটাও থিটা, আর এটা থিটা হলে হিসাব অনুযায়ী এটা হচ্ছে অনুরূপ, এটা হচ্ছে ভুল বললাম, এটা থিটা হলে এটা থিটা, ঠিক আছে। আর এটা থিটা হলে এটা থিটা হওয়ার জন্য এটা থিটা হলে এটাকে নয়, হ্যাঁ এইটা থিটা, আঁকতে পারছি না, এই জায়গাটা থিটা, ঠিক আছে। তাহলে হিসেব কি বলছে? হিসেব বলছে দেখো এই কোণটা থিটা, সিমিলারলি এইটাও থিটা, ঠিক আছে। এটাও যদি থিটা হয়, যা আপনার বলবো আনলাম, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, ভুল করলাম, এটা কেন থিটা হবে, এটাও থিটা। আচ্ছা, তাহলে এটা যদি থিটা হয়, দেখো এই U1 এর দুটো উপাংশ আছে, এই U1 এর দুটো উপাংশ, একটা হবে U1 cos থিটা আর এদিকে হবে U1 sin থিটা উপর দিকে, E2 এদিকে হবে E2 cos থিটা, অর্থাৎ এর এদিকে একটা উপাংশ এদিকে একটা উপাংশ, আর এই বরাবর হবে E2 sin থিটা। দেখো এদিকে U1 sin থিটা, এদিকে E2 sin থিটা, কিন্তু আমরা দেখেছি যে E1 সমান E2, তাহলে E1 sin থিটা E2 sin থিটা সমান, অর্থাৎ এটা সমান এবং বিপরীতমুখী, তাহলে এই দুটো উপাংশ লব্ধিটা 0, এইদিকে কোনো ভেক্টর লব্ধি পাওয়া যাবে না। এদিকে কি হচ্ছে দেখো, এদিকে হচ্ছে এই যদিও ছোট বড় এঁকেছি কিন্তু এগুলো সমান হবে, যেহেতু E1 E2 সমান, তাহলে এই দিক বরাবর মোট লব্ধি কত হবে, তাহলে এই দিক বরাবর, অর্থাৎ যেটাকে আমরা বলবো AB দিক বরাবর, AB দিক বরাবর, অর্থাৎ এটাকে মুছে দিলে, অর্থাৎ এই যে দিকটা এটা AB এর দিক বরাবর, অর্থাৎ আমরা যদি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকের কথা বলি, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকটা কিন্তু এই দিকে -q থেকে +q দিকে, এই ছোট হাতের p, আর এই ইলেকট্রিক ফিল্ডের লব্ধির দিকটা হবে a থেকে b দিকে, অর্থাৎ -p এর দিকে হবে। তাহলে লব্ধি p কত হবে, এই লব্ধি ইলেকট্রিক ফিল্ড টোটালটা কত হবে, সেটা হবে E E1 cos থিটা প্লাস E2 cos থিটা, কিন্তু E1 E2 সমান, তাহলে আমরা যদি E1 সমান E2 সমান E ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, এটা 2E cos থিটা। E মানে আমরা লিখতে পারি 2E মানে হচ্ছে 1/4πε0, অর্থাৎ যে কোনো একটা মানের জন্য 1/4πε0 q বাই এই দূরত্বটা কত, এটা যদি এটা l বাই গোটাটা l বাই 2l, তার অর্ধেকটা হচ্ছে এটা l, এটা হচ্ছে r, এই গোটাটা r, তাহলে এইটা দূরত্ব বা এই দূরত্ব দুটোই এক, এটা হবে √r স্কয়ার প্লাস l স্কয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি r স্কয়ার প্লাস l স্কয়ার রুট তার স্কয়ার, তার মানে আমি আর রুট স্কয়ার আর লিখলাম না, এটা হয়ে গেল 2 ইনটু এটা ইলেকট্রিক ফিল্ডের মান, বা যেটা E1 সেটা E2, আর cos অফ থিটা, এটা যদি থিটা হয় ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি
ভূমি মানে এল গুণিত এল, আর অতিভুজ মানে যে কোনো একটা রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে আলটিমেট কি দাঁড়ালো 1/4πε0 2ql বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা হলো ইলেকট্রিক ফিল্ডের মান প্রান্তীয় লম্ব সমদ্বিখণ্ডকের উপর, যেটা কিনা ওই তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী অঞ্চল থেকে আর একক দূরে। তাহলে এটা হচ্ছে 1/4πε0 2ql মানে আমরা জানি p বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 এটা। আচ্ছা, এখানেও একটা অ্যাজাম্পশন রয়েছে, এটা মনে রাখতে হবে E ইকুয়াল টু এটা, এবং দিকের দিক থেকে যদি বলা হয় ইলেকট্রিক ফিল্ডের এই দিকের যে দিক অর্থাৎ এর কিন্তু দিক এর উল্টো দিকে বিপরীত দিকে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ অফ মাইনাস পি হওয়া কথা দিকের দিক অনুযায়ী যদি আমরা করি। তা এখন এটা মানটা দেখলাম, এবং এখানে যদি সি অ্যাজাম্পশনটা লিখি, আমরা অ্যাজাম্পশন এই বাঁ দিকটা লিখছি, যদি আর লেস দ্যান যদি এল লেস দ্যান আর হয়, তাহলে এল বাই আর লেস দ্যান আর হয়, লেস দ্যান 1 হয়, এবং সেক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু লিখবো, ই ইজ ইকুয়াল টু হবে 1/4πε0 পি বাই, নেগলেক্ট করলে আরটাকে, তাহলে আর কিউব। এটা হচ্ছে, এবং লেখার ক্ষেত্রে এটাকে লেখা হয় পারপেন্ডিকুলার, ই পারপেন্ডিকুলার মানে কি লম্ব সমদ্বিখণ্ডক, এটাকে বোঝানোর জন্য 1/4πε0 পি বাই আর কিউব। আমরা আগেরটা লিখেছিলাম, দেখো প্রান্তীয় অবস্থান যেটাকে এন্ড অন পজিশন বলা হয়, সেখানে হচ্ছে 1/4πε0 2p স্কয়ার বাই আর স্কয়ার, আর এখানে হচ্ছে 1/4πε0 2p স্কয়ার না 2p বাই আর স্কয়ার, এক্ষেত্রে 1/4πε0 p বাই আর স্কয়ার। এখানে এর মানে থেকে এটা হচ্ছে এর মানটা দ্বিগুণ। তো এগুলো ক্যালকুলেশনগুলো খুব কঠিন কিছু নয়, প্র্যাকটিস করবে তোমরা, ঠিক আছে। আমরা চলে যাব তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, যে কোনো অবস্থান। এটা তো লম্ব সমদ্বিখণ্ডক হলো যে কোনো অবস্থান, ছবিটা মুছে দিই, যে কোনো অবস্থানে তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে। যে কোনো অবস্থান তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। আমি একটু জাম্প করবো হয়তো। ধরো একটা তড়িৎ দ্বিমেরু আছে, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, ভেক্টর দিয়ে লিখলে এটা পি, তড়িৎ দ্বিমেরুকে বোঝায়। কোন একটা এর মাঝামাঝি বিন্দু থেকে কোন একটা বিন্দু, এটা পি বিন্দু, একটুখানি এদিকে লিখে, এটা হচ্ছে পি বিন্দু, এটা কিনা আমাদের এই এটা কিনা আমাদের এই মাঝামাঝি বিন্দু থেকে আর একক দূরে আছে। এই পি বিন্দুতে আমাদের তড়িৎ, এবং এইটার সঙ্গে এই আর ভেক্টরের অ্যাঙ্গেলটা আমি থিটা ধরলাম, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর সঙ্গে পজিশন ভেক্টরটা, পি বিন্দুর পজিশন ভেক্টরটা থিটা কোণ করে থাকলে, তাহলে সেক্ষেত্রে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করতে হবে। আচ্ছা, এই ক্যালকুলেশন করার জন্য আগের যে দুটি ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা কি করব, এই যে তড়িৎ দ্বিমেরুটা আছে, এই তড়িৎ দ্বিমেরুটাকে কি করব, দেখো এই তড়িৎ দ্বিমেরুর যে ভেক্টর পি, একে দুটো উপাংশে ভাগ করে নেব। কিরকম দেখো, এটা থিটা, এই উপাংশ এই তড়িৎ দ্বিমেরু ভেক্টরটার দুটো উপাংশ, একটা হচ্ছে যে যেটাকে করবো এর সঙ্গে লম্ব দিক বরাবর, বুঝিয়ে দিচ্ছি, আঁকা হয়ে যাক, আরেকটা হচ্ছে আর এটা একটা। আচ্ছা, এটা একটু নীল কালি দিয়ে করে দিই, নীল কালি দিয়ে গেলে বুঝতে পারবে। একটু বাঁকাচড়া হয়েছে, অর্থাৎ
এই যে পি ভেক্টরটা, এই যে তড়িৎ দ্বিমেরুর এই দুটো এই দুটো দুটো লম্ব দিকে আমরা ভেঙে ফেলেছি। এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এর এই দিকের উপাংশটা হচ্ছে, এটা হচ্ছে পি কস অফ থিটা, আর এই উপাংশটা হবে পি সাইন থিটা। বোঝা গেল? এইটা হচ্ছে পি, এই যে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক, এটা অ্যাঙ্গেল করে আছে থিটা। তাহলে এর সঙ্গে এই দিক বরাবর এর যে উপাংশটা হবে সেটা হচ্ছে পি কস থিটা, আর তার সঙ্গে লম্ব যেটা সেটা হচ্ছে পি সাইন থিটা। এটা যদি থিটা হয়, এটা 90 মাইনাস থিটা, এবং সেই হিসেবে এটা হবে পি সাইন থিটা। আমরা এই ক্যালকুলেশনটা করার সময় আমরা এই পি, এই যে তড়িৎ দ্বিমেরু, এটাকে ভুলে যাব। ভুলে গিয়ে তার যে দুটো উপাংশ, অর্থাৎ তার যে দুটো এই দিক বরাবর যে দুটো অংশ যার সমন্বয়ে এই পিটা তৈরি হবে, সেটা হচ্ছে পি সাইন থিটা, পি কস থিটাকে আমরা কনসিডার করব। এই তড়িৎ দ্বিমেরুটাকে ভুলে যাব। ভুলে গিয়ে আমরা কি দেখবো, দেখো এই পি বিন্দুটা, এই যে পি কস থিটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক তৈরি হয়েছে তার প্রান্তীয় অবস্থানে আছে, আর এই পি বিন্দুটা পি সাইন থিটা যে তড়িৎ দ্বিমেরুটা আছে তার লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থানে আছে। তাহলে এই পি কস থিটার জন্য এখানে একটা কি তৈরি হবে, ই প্যারালাল তৈরি হবে। এটা হচ্ছে এইটা ই প্যারালাল 1/4 2 পি স্কয়ার বাই আর। আর এই পি সাইন থিটা, অর্থাৎ এটা তো প্লাস, এবং এদিকে দিকটাও হবে ওই দিক থেকে এই দিকে, এবং তড়িৎ এই পি সাইন থিটার জন্য এই দিক বরাবর, অর্থাৎ এর প্যারালালি, আমি আগে আগে বলেছিলাম যে এই যে ইটা আর এটা অপোজিট দিক হবে, অর্থাৎ যখন আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকি তড়িৎ ক্ষেত্রের অনুটা এদিকে থাকে আর মাইনাস থেকে প্লাস পি এর দিকটা এদিকে থাকে, অর্থাৎ বিপরীত। এমনি ভাবে এক্ষেত্রেও এটা এইদিকে এইদিকে, অর্থাৎ এটা হবে ই পারপেন্ডিকুলার। ঠিক আছে, ই পারপেন্ডিকুলার। আমরা তাহলে এখানে ই প্যারালালের মান কত হবে, আমাদের আগের থিওরি মাথায় নিয়ে ই প্যারালাল ইজ ইকুয়াল টু কত হবে, ই প্যারালাল ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 পি 2p জায়গায় কি লিখবো, 2p cos থিটা, কারণ এখানে আর তড়িৎ দ্বিমেরুটা পি নেই, পি cos থিটা বাই একই দূরত্ব আর কিউব, এবং এই ক্ষেত্রেও ওই আর দূরত্বটা অবশ্যই তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের তুলনায় অনেকটা বড়, অর্থাৎ 2l এর থেকে আরটা অনেক বেশি। তাহলে ই পারপেন্ডিকুলার কত হবে, ই পারপেন্ডিকুলার হবে 1/4 পাই এপসাইলন 0 পি সাইন থিটা বাই আর কিউব। এটা হচ্ছে ই সাইন ই প্যারালাল আর ই পারপেন্ডিকুলার। তাহলে এই দিকে একটা, এই দিকে একটা, আসল লব্ধিটা কোন দিকে কাজ করবে, আমরা যদি এখানটায় আমরা করি, আমরা এখানে একটা টানি, সমান্তরিক টানি, তাহলে এইটা হবে ই রেজাল্টেন্ট, অর্থাৎ লব্ধিটা হবে এই দিক বরাবর। ইটা তাহলে কত হবে, ইটা হবে দেখো ই ইজ ইকুয়াল টু এই অনুযায়ী রুট ওভার ই প্যারালাল স্কয়ার প্লাস ই পারপেন্ডিকুলার স্কয়ার। এটা অবশ্যই লম্বের ক্ষেত্রে অতিভুজ সমান ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, তাহলে ই এটা স্কয়ার এটাকে লিখবো রুট ওভার এটা স্কয়ার, তার মানে অ্যাকচুয়ালি বেরিয়ে আসবে কি 1/4 পাই এপসাইলন 0 পি বেরিয়ে আসবে, আর কিউ বেরিয়ে আসবে, সবগুলোই বেরিয়ে আসবে। আমি সংক্ষেপে লিখছি একদম, যদি এগুলো স্কয়ার লেখা হয় তাহলে p/4 পাই এপসাইলন 0 আর কিউ বেরিয়ে এলো। তাহলে রুট ওভারের মধ্যে কি থাকবে, রুট ওভারের মধ্যে থাকবে 4 cos স্কয়ার থিটা, যে 2 পি বেরিয়ে আসছে 2 cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা। দেখো একটা cos স্কয়ার আর একটা sin স্কয়ার মিলে একটা 1 হয়ে যায়, তাহলে p/4p এপসাইলন 0 আর কিউ, এটা আর কিউ, ঠিক আছে, রুট ওভার 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। তাহলে আলটিমেট যেটা হলো ই ইজ ইকুয়াল টু p/4 পাই এপসাইলন 0 আর কিউ 1 মাইনাস 3 cos স্কয়ার 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। এখানে একটা cos স্কয়ার, এখানে একটা sin স্কয়ার মিলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মিলে 1 হয়েছে, প্লাস শুধু 3 cos স্কয়ার করে হলো। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এনি আরবিটারি ডিরেকশন, যেখানে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দা ডাইপোল মোমেন্ট এন্ড দা পজিশন ভেক্টর আর। ঠিক আছে, এইটা হয়ে গেল, এটা হচ্ছে। এখান থেকে কিন্তু আমরা ওই দুটো পার্টিকুলার যে কেস প্যারালাল আর পারপেন্ডিকুলার সেখানে ফিরে যেতে পারি। দেখো প্যারালালের ক্ষেত্রে কি, প্যারালালের ক্ষেত্রে থিটাটা কত হতে হবে, প্যারালালের ক্ষেত্রে কোন একটা
এই অভিমুখের সঙ্গে প্যারালালের ক্ষেত্রে থিটাটা 0 ডিগ্রি হয়, তাহলে এটা যদি ঘুরে গিয়ে এই বরাবর হয়ে যায়, তাহলে ই প্যারালালের ক্ষেত্রে ই প্যারালাল থিটা ইজ ইকুয়াল টু কত 0 ডিগ্রি, তাহলে এখানে যদি থিটা 0 মানে cos 0 1, ঠিক আছে, cos 0 1 হলে তাহলে 3 প্লাস 1 4, 4 এর রুট করলে 2p স্কয়ার, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু হবে p বাই 4 পাই এপসাইলন 0 r কিউব রুট ওভার 1, আর 0 হলে cos 0 1, 1 স্কয়ার মানে 1, 3 প্লাস 1 তার মানে 3, তার মানে এটা 4 হবে, তাহলে 2p বাই 4 পাই এপসাইলন 0 r কিউব। আর ও এখানে তো এটা তো সরি, এটা r স্কয়ার বলেছি কেন, এগুলো সব r কিউব হবে, এগুলো r কিউব, সরি এগুলো r কিউব হবে, এগুলো r কিউব হবে, ঠিক আছে, একটু ভুল করেছি, এগুলো r কিউব, ঠিক আছে। তাই এটা 1 প্লাস 3p স্কয়ার। আচ্ছা, ই পারপেন্ডিকুলারের ক্ষেত্রে কি হবে, ই পারপেন্ডিকুলারের ক্ষেত্রে দেখো এটা পারপেন্ডিকুলার এর সঙ্গে এইটা 90 ডিগ্রি হবে, cos 90 0, তার মানে ই এইটা cos 90 0 হলে এই অংশটা 0 হয়ে যাবে, রুট ওভার 1, মানে এক্ষেত্রে 1 বাই 4 পাই, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, 1 বাই 4 পাই এপসাইলন 0, ঠিক আছে, p বাই r কিউব, এইটা হবে r কিউব, p বাই r কিউব, এটা হবে পারপেন্ডিকুলারের ক্ষেত্রে। অর্থাৎ যে কোনো আরবিটারি ডিরেকশন যদিও আমরা এইগুলো ক্যালকুলেশনগুলো এখানে অ্যাপ্লাই করে আমরা এটা পেয়েছি, কিন্তু তবুও এগুলো ভেরিফিকেশনের একটা জায়গা রয়েছে যেখানে থিটার মান বসিয়ে আমরা এটা ক্যালকুলেট করতে পারি। তো ছাত্রবন্ধুরা আজ এই পর্যন্তই, সময় সময় অনেকটা হয়ে গেছে, তাই আর বাড়াচ্ছি না। এরপরে আমরা কোনো একটা তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে যদি রাখি, সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়, তাহলে তার উপর একটি টর্ক প্রযুক্ত হবে এবং তার রাশিমালা আমরা নির্ণয় করবার পরের দিন, এবং সেই সঙ্গে এরপরে যে অংশটা রয়েছে গসিয়ান উপপাদ্য, সেইগুলো নিয়ে পরবর্তীর মাধ্যমে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এইগুলো প্র্যাকটিস করবে বাড়িতে, ক্যালকুলেশনগুলো, এবং এখান থেকে অঙ্ক পড়ে অঙ্ক করার চেষ্টা করবে। এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবে, কারণ ডেরিভেশনগুলো পড়তে পারে পরীক্ষায়। তো ছাত্রবন্ধুরা এই পর্যন্তই আজকে শেষ করলাম, ভালো থাকবে, শুভরাত্রি।